হাই বন্ধুরা, মাস্কাট হোমমেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। প্রথম তোমরা দেখেছো পুরীর ব্লগ। আজকে পুরীর সেকেন্ড ডে আমরা সেরকম কিছুই করিনি। থার্ড ডেতে সকালবেলা আমরা চলে গেছিলাম সমুদ্রের পাড়ে। তো একদম ভোর ভোর উঠে তো আমরা ফার্স্ট ডে রাত্রিবেলা যেদিন পৌঁছলাম সেদিন তো তোমাদের দেখিয়েছি, আর পরের দিন আমরা চলে গেছিলাম জগন্নাথ দর্শন করতে মাসিবাড়ি গিয়ে। তারপরের দিন ঠিক আমরা কি করেছি, দুপুরবেলা জগন্নাথ দর্শন করে এসে আমরা চলে গেছিলাম একটু সমুদ্রে। তো এবার সবারই বায়না ছিল, যেহেতু সব বাচ্চারা ছিল যে স্নান করবই, তো ওরা কোনো মতেই ওরা রেস্ট করবে না। তো বলছে না, আমরা এসছি, আমরা যাবই সমুদ্রে। ঠিক আছে, তো চলো এবার সবাইকে নিয়ে চলে গেলাম সমুদ্রের পাড়ে। তো এখানে দেখো সমুদ্রটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। আর তখন প্রায় একটু খালি খালিই ছিল। তারপর ওরা আর কি বায়না যে স্নান করবে। তারপর আস্তে আস্তে আমরা বালির মধ্যে থেকে সমুদ্রে নেমে পড়লাম। তো বেশ ভালো লাগছিল এই সমুদ্র দেখতে। এই জলটা যে আসছে এত সুন্দর লাগছিল দেখতে, দেখো। আর সত্যি কথা বলতে গেলে আমরা কিন্তু যেখানে মাস্কাটে থাকি না, আমার বাড়ি থেকে সমুদ্রের দূরত্ব 5 মিনিট। তো ওখানে সমুদ্রের ঢেউ আর এখানকার ঢেউ, ও মানে আমাদের মাঝখানে না অনেকক্ষণ পর পর ঢেউটা আসে, কিন্তু পুরীর ঢেউটা এত ঘন ঘন আসছে। আর আমরা এখানে খুব একটা স্নানও করি না, কিন্তু এখানে ছেলে যেন ভীষণ ভীষণ মজা পেয়েছে। এই যে দেখতে পাচ্ছ, ওরা অলরেডি নেমে গেছে। তো আমাদেরও ইচ্ছে করছিল কতক্ষণে নামবো। আমরা তো একদম স্নান করব দেখে ওইভাবেই রেডি হয়ে এসেছি। তো এরা তো নেমে পড়েছে, সব ছেলে তার বাবা আর কি মামা ভাগ্নে সব মিলে একসাথে নেমে পড়েছে স্নান করতে। তো ছেলে ভীষণ মজা পাচ্ছে, কারণ হচ্ছে এবার দেখো এখানে আমার 2 ননদ, আমরা 3জনও নেমে পড়েছি। প্রথমে ভেবেছিলাম যে না থাকে যাব না বা কিছু, কিন্তু পরে ভাবলাম যে না, এই জলটাকে যেন একদম না নেমে পাচ্ছি না। এবার ওরা এত মজা করছে, ওদের দেখে চলো 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 আমরা যাই। তো এই যে দেখো 2 ননদ, আমরা ননদের ছেলে, হাজব্যান্ড, ছেলে সবাই মিলে ভীষণ ভীষণ মজা করছি। তো চলো দেখতে থাকো। তারপর সত্যি কথা বলতে কি, অনেক দিন পর আমরা সবাই মিলে একসাথে বেড়াতে গেছি। আগেই বললাম যে মেন উদ্দেশ্য ছিল একটু শাশুড়ি মাকে নিয়ে যাওয়ার। তো তো এর জন্যই দেখো এখানে ননদরা বসে পড়েছে। প্রবলেমটা হচ্ছে কোথায়, আমরা সবাই না মোবাইল নিয়ে গেছিলাম, কেউ হাতে মোবাইল ছিল, এই ছিল। তো যাই হোক, তো সেই দিন স্নান টান করে একদম আমরা বাড়ি চলে এসেছি। তারপর আর সেদিন সেরকম কিছু ভিডিও করিনি। ঠিক পরের দিন সকালবেলা একদম আমরা কি করেছি, স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছি পুরীর মেন মন্দির দর্শন করতে। তো এই যে দেখো, আমরা প্রথমে আমরা টোটো করে গেছিলাম। তো ওখান থেকে আমাদের একটা গলির মধ্যে নামিয়ে দিয়েছিল। তারপর ওখান থেকে আমরা একটুখানি হেঁটে, আর শাশুড়িমা হুইল চেয়ারে ছিলেন, তো আস্তে আস্তে হেঁটে আমরা এই যে পুরীর মন্দিরের কাছে চলে এসেছি। তবে হ্যাঁ, পুরীর মন্দিরে কিন্তু জগন্নাথ ছিল না, কারণ রথের টাইম ছিল ওই সময়তে। জগন্নাথ দেব মাসি বাড়িতে ছিল। এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই আছি। এখানে দেখো জায়গায় জায়গায় বেশ সুন্দর কি বলবো, ক্যাম্প মতো করা আছে। ওখানে তোমার কিছু জানার থাকলে জানতে পারো, জলের ব্যবস্থা আছে। হ্যাঁ, তখন বেশ গরম ছিল। তারপর আস্তে আস্তে আমরা এই মন্দিরের কাছে চলে এসেছি। এই যে দেখো মন্দির, এখানে আস্তে আস্তে সবাই আমরা মন্দিরে যাচ্ছি। পাশে আশেপাশেও মন্দির ছিল। এই যে এখানে একটা কি মন্দির আছে আমি বলতে পারবো না, হয়তো তোমরা যারা গেছো জানো। কিছু একটা মন্দির আছে। এই যে আস্তে আস্তে এবার আমরা মন্দিরের ভেতর ঢুকবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমি তোমাদের একটা পরে ভয়েস ওভার দিচ্ছি যে সবাই গেছিলাম, কিন্তু শাশুড়ি মার হুইল চেয়ার নিয়ে আর কি ওনারা ভেতরে ঢুকতে দিলেন না, অ্যালাউ নেই। হ্যাঁ দেখো 3 ভাই মিলে দুষ্টুমি করছে, মজা করছে। যাই হোক, পরে এবার আস্তে আস্তে গেলাম। তারপরে এর জন্য আমরা সবাই মোটামুটি ঢুকেছি। তো আমার ছোট ননদ আর শাশুড়ি মা উনি বাইরে ছিলেন, কারণ যেহেতু হুইল চেয়ার অ্যালাউ নেই। হুইল চেয়ার অ্যালাউ থাকলে হয়তো ওইভাবে চলে যেতাম। তারপর দেখো এখানে পাশের বাগানটা এত সুন্দর, কি সুন্দর দেখতে লাগছে। মানে আমি অনেক আগে, প্রায় 14 বছর আগে একবার পুরী এসেছিলাম, তারপরেই গেলাম। মানে আমার বিয়ের টাইমে আমি হানিমুন যখন করেছিলাম তখন ওখানে গেছিলাম পুরীতে পুজো দিতে, বিয়ের পরে। আর তারপরে এই গেলাম আমি পুরীতে।
ছেলেরও অনেক দিনের ইচ্ছে ছিল যে গল্প শোনে পুরী পুরী, তো এই পুরীর মন্দিরে আসার। দেখতে পাচ্ছ চারদিকটা খুব খুব ভালো লাগছে। এখানে মাকে নিয়ে হাজব্যান্ড আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছে। তারপর ওখানে গিয়ে জানতে পারলাম যে না, ওরা আর কি ঢুকতে দেবে না, খুব স্ট্রিক্টলি ছিল যেহেতু রথের টাইম ছিল। আর সত্যি কথা, ভেতরে নিয়ে গেলে মা ঢুকতেও পারতেন না, কারণ হচ্ছে ওখানে অনেক সিঁড়ি ছিল, হাঁটাটা পসিবল নয়। তারপর দেখো এখানে দেখো কত খাজা, পুরীর খাজা, বিখ্যাত খাজার গাড়ি এখানে এসছে। এটা হয়তো প্রসাদ রূপে হয়তো ভেতরে পূজিত হবে, তারপর হয়তো সবাই এটা আর কি কিনতে পারবে। এই যে দেখো মেন মন্দির, এখানে একটু হালকা ভিডিও তুললাম, কিন্তু একদমই তুলতে দিচ্ছিল না এখানে। তারপর আর ভেতরে আর করিনি। তারপর মোটামুটি ওখান থেকে পুজো টুজো দিয়ে ভেতরে যেখানে ভোগ রান্না হয় ওখান থেকে সব বেরিয়ে আমরা চলে গেছিলাম তোমার হচ্ছে ওখানেই একটা পুরীর মন্দির থেকে বেরিয়ে আমরা দুপুরবেলা লাঞ্চ করেছি, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম, এটা হচ্ছে কি বলে মিনি বৃন্দাবন বলে এরকম একটা কিছু জায়গা আছে। তো দেখো এখানে কত আকন্দ ফুলের গাছ কি সুন্দর বেড়ে উঠেছে। তো ওই মিনি বৃন্দাবনে চলে গেছিলাম। এই বৃন্দাবনটাও বেশ বড়ই আছে, তো অল্প কিছু একটু শেয়ার করলাম। দেখো চারদিকটা বেশ জঙ্গলের মতো, কিন্তু চারদিকে বেশ জঙ্গল, ভেতর থেকে যে এত সুন্দর একটা মন্দির আছে না দেখলে বোঝা যাবে না। আমি এই ফার্স্ট টাইমই এলাম, সবার মুখে মুখে শুনেই আমরা এখানে এসেছি। এখানে দেখো পুরীর ব্যাগ ট্যাগ সব বিক্রি আছে। তারপর আস্তে আস্তে দেখো এই মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছে। দেখো শ্রী গৌর বিহার আশ্রম পুরী, এটাকে সবাই মিনি বৃন্দাবন বলে। তো এখান থেকে আস্তে আস্তে আমরা এই মন্দিরটার ভেতরে ঢুকে যাচ্ছি। বেশ সুন্দর, মানে এক্সপেক্টই করিনি যে এত সুন্দর হতে পারে। একদম এন্ট্রান্সে কি সুন্দর দেখো, গণেশ আছে, গণেশের একটা মূর্তি রয়েছে এখানে। এন্ট্রি এদিকে নো এন্ট্রিভাবে আছে। তবে এই মন্দিরে ঢুকতে গেলে তোমাকে কিন্তু মনে হয় 10 টাকা মূল্য দিয়ে তোমাকে টিকিট কিনতে হবে, তারপর তুমি ভেতরে ঘুরতে পারো। তো এখান থেকে আমরা দেখো টিকিট নিয়েছিলাম। তো আমরা যারা যারা ছিলাম এখান থেকে ইনি টিকিট বিক্রি করেন। তারপর এখানে দেখো রয়েছে এইখানটায় টিকিট কাউন্টার রয়েছে। তারপর এখান থেকে আস্তে আস্তে টিকিট নেওয়ার পরে আস্তে আস্তে আমরা ভেতরে, এখানে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, এখানে দাঁড়িয়ে সবাই যে যার মতো একটু ফটো সেশন করছে। তারপর রয়েছে শিব ঠাকুর, মানে সব রকম এখানে রয়েছে, খুব সুন্দর লাগলো। তবে হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের এই মিনি বৃন্দাবনটা আমি পুরো ঘুরিয়ে দেখাতে পারলাম না। নেক্সট একটা ভিডিওতে আবার আসবো এই মিনি বৃন্দাবনটা নিয়ে। তো আজকের তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, চারপাশটা একটু হালকা করে ঘুরিয়ে দেখাচ্ছি, কেমন লাগলো অতি অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখো আমি তোমাদের বললাম এখানে সব রকম মূর্তি রয়েছে, এখানে মা সরস্বতী রয়েছেন, বেশ বেশ সুন্দর। তবে যারা এখনও এখানে যাওনি পুরী, যারা অনেকেই আছে যারা প্রত্যেক বছরে 6 মাস অন্তর অন্তর পুরী যায়, কিন্তু যারা এখন এই জায়গাটা যাওনি, অতি অবশ্যই সাজেস্ট করব ঘুরে এসো, খুব খুব সুন্দর। তো যদি ভালো লাগে, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।